শোভিনী সুহাসিনী সুমধুর ভাষিনী সুখদাং গরুদাং মাতরম বন্দে মাতরম কোটি কোটি কণ্ঠ কল কল নিনাদ করলে কোটি কোটি ভুজই মৃত কর করवाले কবলা কেন মারত বলে বাহুবলধারী নমামি তরিণী ত্রিপুদলবরিণী মাতরম বন্দে মাতরম তুমি বিদ্যা তুমি ধর্ম তুমি রিধি তুমি মর্ম ত্বং হি প্রাণাঃ শরীরে বাহুতে তুমি মা শক্তি হৃদয়ে তুমি মা ভক্তি তোমার প্রতিমা গড়ি মন্দিরে মন্দিরে বন্দে মাতরম ত্বং হি দুর্গা দশ প্রহরণধারিণী কমলা কমল দল বিহারিণী বাণী বিদ্যাদায়িনী নমামি ত্বাং নমামি কমলাম অমলাম অতুলাম সুজলাম সুফলাম মাতরম বন্দে মাতরম শ্যামলাং সরলাং সুস্মিতাং ভূষিতাং ধরণীং ধরণীং মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম। আসন্ন লোকসভা নির্বাচনে আজকে 2024-এর 19শে এপ্রিল প্রথম দফার নির্বাচন শুরু হয়েছে পশ্চিমবাংলার উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার এই তিনটি লোকসভা কেন্দ্রে আজকে সকাল থেকে ভোট পর্ব শুরু হয়েছে। তো ইতিমধ্যেই দূরদর্শনের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে যে সংবাদ উঠে আসছে, একটা অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শাসক দলের হারমাত বাহিনী অস্ত্রশস্ত্র সহ তারা ভোট প্রক্রিয়াকে বানচাল করে দিয়ে তাদের অনুকূলে যাতে ভোট পড়ে তার জন্য হারমাত বাহিনী ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছে। রক্তপাতের ঘটনা ঘটছে। তো এই পরিস্থিতিতে আরও বাকি যে বিভিন্ন দফায় ভোট রয়েছে, সেই বিভিন্ন দফায় ভোট প্রক্রিয়া সঠিকভাবে হবে কিনা একটা প্রচণ্ড সংশয়ের পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আগামী দিনগুলো নির্বাচন কমিশনারের যে তৎপরতা থাকা উচিত, যে ঢক্কা নিদান আমরা শুনেছিলাম যে প্রচুর কেন্দ্রীয় বাহিনী এসেছেও, কিন্তু সেই কেন্দ্রীয় বাহিনীর যে তৎপরতা এখনো পর্যন্ত সেই রকমভাবে চোখে পড়েনি। কিভাবে গট-আপ গেম চলছে কিনা এটা আমরা বুঝতে পারছি না। কেন্দ্রীয় নির্বাচন কমিশনারের যে তৎপরতা থাকা উচিত ছিল, সেই তৎপরতা কিন্তু সেইভাবে পরিলক্ষিত হচ্ছে না। কাজেই আমরা সংশয় প্রকাশ করছি, আগামী দিনগুলো যে নির্বাচন আছে
সেই নির্বাচনে কিভাবে শান্তিপূর্ণ ভোট প্রক্রিয়া সমাধান হবে তা একটা প্রচণ্ড সংশয়ের বাতাবরণ তৈরি হয়েছে আজকের বিভিন্ন ঘটনাগুলি দেখার পরে, শোনার পরে। মিডিয়া দেখাচ্ছে, বিভিন্ন চ্যানেল যেখানে যেখানে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে এগুলো মিডিয়া দেখাচ্ছে। তবুও আমরা শান্তিপূর্ণ অবাধ নির্বাচন যাতে হয় তার জন্য নির্বাচন কমিশনারের কাছে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য স্তরের যে সমস্ত নেতৃত্ব রয়েছেন তাদের উদ্দেশ্যে আমি অনুরোধ করছি যে আপনারা একটু তৎপর হয়ে নির্বাচন কমিশনকে চাপ সৃষ্টি করে, কেন এই রকম দ্বিচারিতার একটা প্রকট অবস্থা আজকে দেখা যাচ্ছে। নির্বাচন কমিশনারের যে তৎপরতা নিয়ে এই নির্বাচন পরিচালনা করার কথা সেই পরিস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। কাজেই আমরা ইতিমধ্যেই আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য স্তরের নেতৃত্বদের কাছে আমরা আবেদন করছি, আপনারা অবিলম্বে এই বিষয়গুলো একটু দেখুন। কারণ ওখানকার স্থানীয় নেতারা চেষ্টা করছে, রাজ্য নেতাদের ওপরেও আরও অন্যান্য বিধানসভায়, অন্যান্য লোকসভায় তাদের প্রচার পর্ব চলছে, যেগুলো পরবর্তী দিনে যে ভোট হবে সে জায়গায় প্রচারে ব্যস্ত রয়েছেন। তবুও আজকের যেটা ভোট চলছে এই জায়গায় শান্তিপূর্ণ একটা বাতাবরণ যাতে তৈরি হয় তার জন্য আপনাদের কাছে করজোড়ে আমি মিনতি করছি। তো বিজেপিকে কেন ভোট দেবেন এই প্রসঙ্গে দু চার কথা বলি। বিজেপিকে ভোট এই কারণে দেবেন যে বিজেপি সারা ভারতবর্ষের 135 কোটি জনগণের জন্যে ইতিমধ্যেই সবকা সাথ সবকা বিকাশ, সকলের বিশ্বাস ও প্রয়াস এই নীতিকে নির্ধারণ করে যেভাবে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী একটার পর একটা যোজনা ঘোষণা করেছেন, সেই যোজনার সুফল আপনারা ইতিমধ্যেই পেতে শুরু করেছেন। তবুও এই রাজ্য সরকারের ফেডারেল স্ট্রাকচারের অজুহাত দেখিয়ে অনেকগুলি আমাদের যোজনাকে সঠিকভাবে ইমপ্লিমেন্টেশন করেনি। যেমন আয়ুষ্মান যোজনা, 5 লক্ষ টাকা থেকে যে বেনিফিট মানুষের পাওয়া উচিত সেই 5 লক্ষ টাকার বেনিফিট কিন্তু এই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দ্বিচারিতা রাজনীতির জন্য অসংখ্য মানুষ বঞ্চিত হচ্ছেন। কিষাণ সম্মান নিধি সেটাও সঠিকভাবে ইমপ্লিমেন্টেশন হয়নি, বহু ক্ষেত্রে মানুষ বঞ্চিত হচ্ছেন। আবাস যোজনা, প্রধানমন্ত্রীর আবাস যোজনায় ব্যাপক দুর্নীতি জালিয়াতিতে আকণ্ঠ নিমজ্জিত এই রাজ্য সরকারের তৃণমূলের হারমাত বাহিনী। ইতিমধ্যেই ইডি, সিবিআই, এনআইএর তদন্তের মাধ্যমে অনেকগুলি চোর ধরা পড়েছে। আপনারা সেই চোরেদের প্রেসিডেন্সি জেল ও তিহার জেলে বর্তমানে তারা রয়েছে, এই ঘটনা আপনাদের কাছে অবগত আছেন। তবুও আমি অনুরোধ করব যে নো ভোট টু তৃণমূল, নো ভোট সিপিএম, নো ভোট কংগ্রেস। কারণ এই দলগুলোকে ভোট দেয়া মানে আপনি আপনার দেশের সর্বনাশকে আলিঙ্গন করে নিয়ে আসবেন। আপনার ভবিষ্যৎ প্রজন্ম শান্তি এবং সুস্থ পরিস্থিতির মধ্যে দিয়ে জীবনযাপন করতে পারবে না। তার বাতাবরণ কিন্তু আপনারা বহু ক্ষেত্রে আপনারা দেখেছেন। এই যে সন্দেশখালীর ঘটনা আজকে চোখে আঙুল দিয়ে মানুষকে দেখিয়ে দিচ্ছে যে সন্দেশখালীতে বিগত 13 বছর ধরে মধ্যযুগীয় বর্বরতা ও নিদর্শন আপনারা
এই মহিলারা যে দুর্গা বাহিনী এবং মাতৃশক্তি জাগ্রত হওয়ার পরে মাঠে ময়দানে নেমে তারা প্রমাণ করে দিয়েছেন এবং মিডিয়াও যথেষ্ট তৎপরতার মধ্যে দিয়ে সেই ঘটনাকে গোটা ভারতবর্ষ নয় সারা পৃথিবীব্যাপী তার প্রচারটা হয়েছে। স্বাভাবিকভাবেই মানুষ অনেকাংশে বুঝেছে কি করতে হবে, বিজেপিকে কেন ভোট দিতে হবে, এটা বহু মানুষ বুঝেছে। কিন্তু এই তৃণমূলের সন্ত্রাস, এই শেখ শাহজাহানের আরও অনেক ছোট ছোট শেখ শাহজাহানের জন্ম দিয়েছে গোটা পশ্চিমবাংলায়, বিভিন্ন ব্লকে, বিভিন্ন জেলায়। এই যে আরও ছোট ছোট শাহজাহান আছে, যার নমুনা আপনারা আজকের ভোট প্রক্রিয়া চলছে। ইতিমধ্যেই ওই দিনহাটা উদয়ন গুহর নেতৃত্বে যে হারমাত বাহিনী আজকে মাঠে নেমে পড়েছে, আমাদের বর্ধমান জেলাতেও এই রকম হারমাত বাহিনী আছে, এই রকম শাহজাহানের দল, তারা ঘাপটি মেরে বসে আছে ভোট প্রক্রিয়াকে বানচাল করে দিয়ে আগামী দিনে তারা যাতে সত্তায় ফিরে আসতে পারে তার জন্য ব্যাপকভাবে টাকা খরচ করে মদ মাংসর প্রলোভন দেখিয়ে ভোট কেনবার একটা প্রক্রিয়া। কিন্তু আগামী যে ভোটগুলো রয়েছে সেই ভোটে তারা সক্রিয় হবে। সেই জন্যই আমি ভারতীয় জনতা পার্টির কর্মীদের কাছে আগ্রহ প্রকাশ করব, আপনারা আগামী আমাদের যে ভোট আছে সেই ভোট কেন্দ্রকে রক্ষা করা, বুথের যে কার্যকর্তা আছে, বুথ সভাপতি, শক্তি কেন্দ্রের প্রমুখ, মণ্ডল সভাপতি এবং মণ্ডল কমিটির যে নেতৃত্ব রয়েছে তাদেরকে কঠোরভাবে দায়িত্ব নিয়ে এই আগামী দিনে আমাদের যে ভোট আছে সেই ভোট প্রক্রিয়া সঠিকভাবে সমাধান করতে পারে তার জন্যে তাদের অগ্রণী ভূমিকা নেয়ার জন্য আমি আবেদন করছি।